আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 27 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: হিমন্ত হিন্দুদের জিন্না বললেন গৌরব গগৈ, শীঘ্রই গৌরবের পাকযুগ তথ্য প্রকাশ, পাল্টা মুখ্যমন্ত্রী হিমন্তের। হাইলাকান্দিতে ফেব্রুয়ারি মাসের গণবন্টন সামগ্রী বরাদ্দ। চলাচলের অনুপযোগী হচ্ছে গুরুত্বপূর্ণ গাগলাচড়া ফাইসেন সড়ক, দ্রুত সংস্কার দাবি। প্রচারে বরাকে 9টি ভিডিও ব্যান নামালো বিজেপি, সূচনা শিলচরে। ফর্ম 7-এর যথেচ্ছ অপব্যবহার হচ্ছে, অভিযোগ সাংসদ সুস্মিতার। হয়রানি বন্ধ না হলে আন্দোলনে নামবে কংগ্রেস, বললেন শরীফুজ্জামান লস্কর। গুজরাটে ভোট লুটের অভিযোগ, নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর। এবং সর্বশেষ খবরটি হলো, ইরানে হামলার জন্য আমাদের আকাশ ব্যবহার করা যাবে না, মার্কিন রণতরীর গতিবিধি দেখে বলল ট্রাম্পেরই বন্ধুরাষ্ট্র। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের সংস্কৃতি জানেন না, শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ বুঝেন না, অথচ একাধারে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। ঠিক যেভাবে ভারত বিভাজনের আগে মোহাম্মদ আলী জিন্নাহ উগ্র জাতীয়তাবাদ ছড়িয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কাজটি করছেন। আমার মতে তিনি হিন্দুদের জিন্নাহ, এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যতই বিভাজনের রাজনীতি করুন না কেন, আমরা তাকে সফল হতে দেব না। ভারতবর্ষের মাটিতে জিন্নাহর মতো আদর্শ আর জায়গা পাবে না। জনগণ বিষয়টি বুঝেন এবং এর প্রতিফলন আগামী নির্বাচনে দেখা যাবে। মুখ্যমন্ত্রী এই বিষয়কে গুরুত্ব না দিয়ে গৌরব গগৈর পাকিস্তান যোগসূত্র নিয়ে ফের মন্তব্য করেন। তিনি বলেন, অপেক্ষার দিন শেষ। গৌরবের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট 30 জানুয়ারির মধ্যেই জনসমক্ষে আসবে। এই রিপোর্টে রয়েছে অনেক বিস্ফোরক তথ্য, যা দেখে আশ্চর্য হবেন আসামের মানুষ। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে কীভাবে দেশবিরোধী কাজে নিজেকে নিয়োজিত করেছিল, বিস্তারিত প্রমাণ আমরা তুলে ধরব। এদিকে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে এক বাগযুদ্ধে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি কংগ্রেস এবং এআইইউডিএফকে মিয়া মুসলমানদের সংরক্ষণ দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, আমরা অসমকে বাঁচানোর লড়াই করছি, তারা চাইছে রাজ্যের ক্ষমতার দখল নিজের হাতে নিয়ে নিত। পরবর্তী খবর, ভোটের আগে রাজ্যে জনতার দরবারে যেতে গোটা রাজ্যে 103টি ভিডিও ব্যান ময়দানে নামালো বিজেপি। আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করে ব্যানগুলোর যাত্রারম্ভ করা হয়। এদিন গুয়াহাটিতে 103টি ভিডিও ব্যানের মধ্যে 94টির আনুষ্ঠানিক যাত্রারম্ভ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার 3 জেলার জন্য নির্ধারিত বাকি 9টি ব্যানের যাত্রারম্ভ করা হয় শিলচরে। শহরের টাউন ক্লাব ময়দানে আয়োজিত অনুষ্ঠানে পতাকা নেড়ে এই 9টি ব্যানের আনুষ্ঠানিক যাত্রারম্ভ করেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কোনাদ পুরকায়স্থ সহ দলের অন্যান্য কর্মকর্তারা। এসব ব্যানের মাধ্যমে গোটা উপত্যকা জুড়ে সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরা সহ দলের নির্বাচনী ইস্তাহার তৈরির জন্য জনগণের মতামত জানতে চাওয়া হবে। বরাক উপত্যকায় ভিডিও ব্যানগুলো পরিচালনার দায়িত্বে রয়েছেন দলের কর্মকর্তা অমিতেশ চক্রবর্তী। তিনি জানান, বরাক উপত্যকার জন্য নির্ধারিত 9টি ব্যানের মধ্যে 6টি ঘোরাঘুরি করবে কাছাড়ের 7টি বিধানসভা এলাকায়, 2টি শ্রীভূমি এবং 1টি হাইলাকান্দি জেলায়। গুয়াহাটিতে যে 94টি ব্যানের এদিন যাত্রারম্ভ হয়েছে, সেগুলি ঘোরাঘুরি করবে বরাক ছাড়া রাজ্যের অন্যান্য জেলায়। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় ফেব্রুয়ারি মাসের বিনামূল্যের চাল এবং রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্তদয়া অন্ন যোজনার কার্ডধারীদের জন্য 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু 5 কেজি করে চাল বিনামূল্যে বন্টন করা হবে। পাশাপাশি 100 টাকায় 3টি রেহাই মূল্যের সামগ্রী মসুর ডাল, চিনি এবং লবণ বন্টন করা হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সেবার দিনগুলিতে এই সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, চলাচলের অনুপযোগী হচ্ছে গুরুত্বপূর্ণ গাগলাচড়া ফাইসেন সড়ক, দ্রুত সংস্কার দাবি। হাইলাকান্দি জেলার গাগলাচড়া বিলাইপুর দলচড়া ফাইসেন এনইসি পূর্ত সড়কটি অত্যন্ত বেহাল। চলতি মরশুমেও কার্যত জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
দীর্ঘ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না করায় এলাকার নাগরিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গাগলাচড়া বিলাইপুর হয়ে দলচড়া মিজোরাম সীমান্ত পর্যন্ত বেহাল অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর দলচড়া বিলাইপুর এলাকার জনসাধারণ অভিযোগ করে বলেন, গাগলাচড়া থেকে দলচড়া সীমান্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। জনসাধারণের একমাত্র ভরসার এই রাস্তাটি সংস্কারের নামে বারবার অর্থ মঞ্জুর হলেও বাস্তবে উন্নয়নের নামে প্রহসন চলছে। প্রতি বছর বর্ষার মরশুমে চলাচল দায় হয়ে পড়ে সাধারণ মানুষের কষ্টের শেষ নেই, অথচ উন্নয়নের টাকা কোথায় যায় তার কোনো হিসাব নেই। হাইলাকান্দির লালা উন্নয়ন খণ্ডের দক্ষিণ হাইলাকান্দি সীমান্ত সহ প্রতিবেশী রাজ্য মিজোরামের সঙ্গে যোগাযোগের একমাত্র বিকল্প এই পূর্ত সড়ক, কিন্তু দীর্ঘ কয়েক বছর থেকে সংস্কারের অভাবে বর্তমানে এই সড়কের বিভিন্ন স্থানে বিশালাকার গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ এই সড়কের মধ্যে কেবল এখন গর্তের মিছিল, রাস্তার ব্ল্যাক টপিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে স্থানে স্থানে। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে, নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। পরবর্তী খবর, গুজরাটে ভোট লুটের অভিযোগের পাশাপাশি এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, ভোটার তালিকা সংশোধনের নাম করে পরিকল্পিতভাবে চলছে ভোট চুরি, আর সেই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত নির্বাচন কমিশন। বিজেপির ভোট ব্যাংকে সুবিধা করে দিতে বাছাই করে ভোটার বাদ দেওয়ার অভিযোগও তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি এমনভাবে প্রয়োগ করা হচ্ছে যাতে রাজনৈতিক ফলাফলের উপর সরাসরি প্রভাব পড়ে। তার কথায়, এই পুরো প্রক্রিয়া সংগঠিত, কৌশলী ও নির্বাচন ফল পাল্টে দেওয়ার উদ্দেশ্যে। রাহুল গান্ধীর দাবি, সবচেয়ে উদ্বেগের বিষয় হাজার হাজার আপত্তি একই নামে জমা পড়ছে। কীভাবে এমন আপত্তি গ্রহণ করা হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ, নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটার ও কংগ্রেস কেশা বুথ থেকে ভোটারদের বাদ দেওয়া হয়েছে সংগঠিতভাবে। যেখানে বিজেপির হারার সম্ভাবনা ছিল, সেই সব এলাকা থেকে নীরবে ভোট মুছে ফেলা হয়েছে বলে দাবি তার। তিনি জানান, আলন্দ ও রাজুরা অঞ্চলে প্রথম এই প্যাটার্ন দেখা গিয়েছিল, এবার গুজরাটে সেই একই খেলা চলছে। শুধু গুজরাটেই নয়, রাজস্থানে ও আরও কয়েকটি রাজ্যে এসআইআর প্রয়োগের আড়ালে চলছে একই কৌশল, এমন অভিযোগ তার। রাহুলের মতে, ভোটার তালিকা সংশোধনের এই ব্যবস্থা ওয়ান পারসন ওয়ান ভোট এই সাংবিধানিক নীতিকেই দুর্বল করছে। গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছে, আর রাজনৈতিক ক্ষমতা অনিবার্য পন্থায় নির্ধারিত হওয়ার ভয় তৈরি হচ্ছে বলে মত তার। আরও তীব্র কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচন কমিশন আর নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করছে না, বরং এই তথাকথিত ভোট হেরফেরের খেলায় সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের আগেও এসআইআর থামানোর জন্য ইন্ডি জোট যথাসাধ্য চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্টে গিয়ে গণবিক্ষোভ কর্মসূচিও পালন করে, কিন্তু নির্বাচন কমিশন যখন একটি সহজ ভিক্ষা দিয়েছিল যে সময়ে সময়ে ভোটার তালিকা আপডেট করতে হবে, তখন তাদের বলার মতো খুব বেশি কিছু ছিল না। ইসির দাবি, এতে কোনো ষড়যন্ত্র নেই। পরবর্তী খবর, ইরানে হামলার জন্য আমাদের আকাশ ব্যবহার করা যাবে না, মার্কিন রণতরীর গতিবিধি দেখেই বলল ট্রাম্পেরই বন্ধু রাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে গণবিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে ফের আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। দুদেশই একে অন্যকে হুঙ্কার এবং পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়ায় পৌঁছতেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল আমেরিকার বন্ধু সংযুক্ত আরব আমিরশাহী। তাদের ভূখণ্ড, আকাশ বা জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান চালানো যাবে না, সোমবার তা স্পষ্ট করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে গণবিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক স্তরে আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরশাহী
রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য আমেরিকা আলোচনায় বসেছিল এই সংযুক্ত আরব আমিরশাহিতেই। অনেকেই মনে করছেন আমেরিকা যদি ইরানে হামলার কোনো পরিকল্পনা করে তবে সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যবহার করা কৌশলগতভাবে সুবিধাজনক হবে পেন্টাগনের কাছে। কারণ ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর ভূখণ্ড বিভক্ত রয়েছে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর দিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবারই বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক পদক্ষেপে তাদের ভূখণ্ড, আকাশসীমা এবং জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এ বিষয়ে কোনো রকম সহযোগিতাও করা হবে না। গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দেন আমেরিকার একটি আর্মাডা অর্থাৎ নৌবহর ইরানের দিকে যাচ্ছে। একই সঙ্গে এও জানান তিনি আশা করছেন সেগুলিকে ব্যবহার করার দরকার হবে না। ট্রাম্পের ওই হুঁশিয়ারির পরই ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়ায় পৌঁছে যাওয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আঞ্চলিক স্থিতাবস্থা এবং নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। তবে তাদের দাবি এটি ইরানের সীমান্ত লাগোয়া আরব সাগরে মোতায়েন নেই, ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।